আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম। ও বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন বান্দার অন্তরের ভিতরে কুমন্ত্রণা, কুচিন্তা, কুধারণা মানুষ প্রকাশ করে গুনাহ করলে যেমনি দেখা হয়, বান্দার অন্তরের ভিতরে কুচিন্তা, কুধারণা, কোন খারাপ বিষয় যদি তার অন্তরের ভিতরে জাগ্রত হয়, রব্বুল আলামিন বললেন ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দার ওই অন্তরের গুনাহটা আল্লাহ তাআলা লিখে ফেলেন। বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছে যে আপনি গুনাহ যখন করেন, প্রকাশ করে যখন গুনাহ করেন, গুনাহটা তো লেখা হয়। মনের ভিতরে যখন চিন্তা করেন, কুমন্ত্রণা, কুচিন্তা, অশ্লীল চিন্তা মনের ভিতরে আসে, কিংবা ভালো কোনো চিন্তা যখন মনে আসে, ওই কথাটাও আল্লাহ তাআলা লিখে ফেলেন। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ লিখে ফেলেন। শুধুমাত্র এই উম্মত মুহাম্মাদের জন্য, এই নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা, কুচিন্তাটা যে হয়, আল্লাহ তাআলা ওটা শুধু মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি হন না আপনারা? বান্দা যখন গুনাহ করে, মনের ভিতরে চিন্তা করলাম এটা গুনাহ করব, ওই গুনাহটা লেখা হয়ে যায়। গুনাহ কিন্তু করেনি। ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি মনের ভিতরে যে চিন্তা করো সেটাও লেখা হয় বান্দা। শুধুমাত্র এই উম্মতি মুহাম্মাদের জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলায় আল্লাহ তাআলা এটা মাফ করে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতটি যখন নাযিল হয়ে যায়, সাহাবা আসবেন বড় পেরেশান হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী বড় পেরেশান, কি এমন আয়াত নাযিল হলো, বান্দা প্রকাশ করে গুনাহ করলে যেমনি লেখা হয়, অন্তরে কুমন্ত্রণা, কুচিন্তা, কুধারণা যদি বান্দার অন্তরের ভিতরে আসে, আল্লাহ তাআলা ওই গুনাহটাও লিখে ফেলে। সাহাবা আসবেন না বড় পেরেশান। ওই সাহাবীর মতো সাহাবী পেরেশান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী পেরেশান, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? ওই সাহাবীর মতো সাহাবী পেরেশান। এবং কি শুধু তাই নয়, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর মতো সাহাবী পেরেশান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই সাহাবীরা পেরেশান হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা কি পরিমাণ দেখেন, তার গুরুত্ব, তার মর্যাদা কি পরিমাণ। মানুষের সামনে এই বিষয়টা তুলবার জন্য, ফুটাবার জন্য, তার মর্যাদা মানুষের সামনে বোঝাবার জন্য রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাবার মতো কোনো সিলসিলা দুনিয়া জারি রাখতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করত। সুবহানাল্লাহ। কেমন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে এই দুনিয়া থেকে অবস্থায় রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবী বড় পেরেশান হয়ে গেছে। কি এমন আয়াত নাযিল করলো, আল্লাহ হায় হায় কি করব আমরা এখন। এমন সাহাবী, তারা তো কখনোই প্রকাশে কোনো গুনাহ করে না। নিজের অজান্তে যদি মনের ভিতরে কোনো কুচিন্তা, কুধারণা চলে আসে, আর আল্লাহ যদি ওই কথাটার কারণে, ওই চিন্তাধারার কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেয়, ওই কথাটাও যদি লেখা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার কাঠ করে ধরা পড়ে যাব। তারা বড় পেরেশান। নবীজির কাছে গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন হলো ওগো আল্লাহর নবী, কি এমন আয়াত রব্বুল আলামিন নাযিল করলো? আমরা তো মানুষ, নিজেদের অজান্তেই কখনো কখনো নিজেদের ভিতরে কুমন্ত্রণা, কুচিন্তা আমাদের ভিতরে জাগ্রত হয়, হয় না বলেন?
আমাদের হয় না? নাকি আমরা সাহাবীদের থেকে বড় মানুষ হয়ে গেছি? কোনটা কথা বলেন? সাহাবীদের থেকে বড় হয়ে গেছি আমরা? তারাই চিন্তা করতেছে যদি অন্তর্ভুক্ত কুচিন্তা কুধারণা আসার কারণে আল্লাহ তাআলা যদি ওটা লিখে ফেলে তাহলে কি হবে আমাদের উপায়? অথচ তখনও তাদের উপরে জান্নাত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবীজি কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব আমরা? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের কুমন্ত্রণা, কুচিন্তা, কুধারণা এই গুনাহটা যেন তিনি মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীজির পাশে বসা। জিবরাইল তাৎক্ষণিকভাবে নবীজির কিতাবে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতরা বড় দুর্বল, তারা গুনাহ অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যেতে পারে। রব্বুল আলামিন আমার উম্মতের জন্য অন্তরের ভিতরে কুমন্ত্রণা, কুচিন্তা, কুধারণার এই গুনাহটা আপনি মাফ করে দেন। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার পয়গম্বর বন্ধুকে জানায় দিল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিল, ও বন্ধু, আপনার উম্মতের জন্য কোনো চিন্তা করতে হবে না। যান, এটা শুধু আপনার উম্মতের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আপনার উম্মতের জন্য মনের ভিতরে কুচিন্তা, কুধারণা যে গুনাহ আছে, ওই গুনাহটা জাগ্রত হওয়ার পরে আমি ওই গুনাহটা গুনাহটাকে মাফ করে দিলাম। আপনার উম্মত যখন একটা গুনাহ নিয়ত করেছে, চুরি করবে, জিনা করবে, অন্যায় করবে, অপরাধ করবে, চিন্তা করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই গুনাহটা বাস্তবায়ন করে নাই, আমি ওই গুনাহটা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না করবে আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলাম ওই গুনাহটা যেন আমার ফেরেশতারা না রাখে। আপনার উম্মত যখন গুনাহ করবে, একটি গুনাহ যখন করবে, ওই একটি গুনার জন্য আমি রব্বুল আলামিন শুধুমাত্র ওই একটি গুনাহই তার আমলনামায় লিখে দিব। ও নবী, আরেকটা সুসংবাদ নিয়ে যান, শুনুন, আপনার কোন উম্মত যদি কোনো ভালো কাজের নিয়ত করে, এখনো পর্যন্ত কাজটা কমপ্লিট হয় নাই, করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে, ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে ওই বান্দার আমলনামায় যে নেকি লেখা হবে, এই নিয়ত করার কারণে, ইখলাসের সহিত নিয়ত করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই কাজটা পূর্ণ হয়ে গেলে যে সওয়াব হয়, তার আমলনামায় সেই সওয়াব আমি রব্বুল আলামিন লিখে দেই। আর যখন বান্দা ওই কাজটা কমপ্লিট করে ফেলে, কমপ্লিট করার পরে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে একটা লিখে দেই না, একটা নেক কাজ করার কারণে আমি রব্বুল আলামিন তাকে 1 থেকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু 10 গুণ নয়, নবী গো জানা দেই 10 থেকে 700 গুণ, এবং কি আমি রব্বুল আলামিন জানা দিলাম বিগাইরি হিসাব। আমি রব্বুল আলামিনের যত ইচ্ছা নবী আপনার উম্মতকে আমি তত নেক দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন, তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দার অন্তরের ভিতরে কুচিন্তা, কুধারণা বাস্তবে প্রকাশ করে গুনাহ করলে চিন্তা দেখা হয়, ইউহাসিবুকুম বিহিল্লাহ, ওই বান্দার অন্তরের ওই গুনাহটা আমি আল্লাহ তাআলা লিখে ফেলি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে অন্তরে সেই কুমন্ত্রণা, কুচিন্তা, সেই গুনাহটা আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আগেরকার যত উম্মত ছিল, আমাদের আগে যত উম্মত ছিল, প্রত্যেকটা উম্মত যখন তারা গুনাহ বাস্তবায়ন করত, ওই গুনাহটা যেভাবে লেখা হয়, অন্তরের ভিতরে কুচিন্তা, কুধারণা আনলে পড়ে ওই গুনাহটাও ঠিক ওইভাবে লেখা হয়েছে। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কতটা স্যাক্রিফাইস করেছে, ঠিক না বলেন? আমাদের তো চিন্তা আসে না। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরে তো চিন্তা নাই। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবীরা পেরেশান, কিন্তু আমাদের ভিতরে কোনো পেরেশান নাই। আমাদের এমন একটা চিন্তা ভাবনা, এমন একটা ধারণা, মনে হচ্ছে আমাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ঠিক কিনা জোরে বলেন?
আমরা তো মানুষ, আমরা তো হচ্ছে গুনার লাজ্জত আমাদের ভিতরে আছে, গুনাহ করতে ভালোবাসি, মজা পাই, ঠিক কিনা জোরে বলেন। ওই সাহাবীরা কেন তো প্রেশার ছিল, এই জন্য তাদের ভিতরে তো রব্বুল আলামিন ইবাদতুল লাজ্জত, লাজ্জাতুল ইবাদত তাদের ভিতরে ছিল। তারা যখন ইবাদত করে বড় মজা পায়। তাদের ভিতরে ছিল ইবাদতের নূর, ঠিক কিনা জোরে বলেন। তাদের ভিতরে ছিল ইবাদতের স্বাদ, তাদের ভিতরে ছিল ইবাদতের মজা। এই জন্য তারা যে আমলটা করে ওই আমলটার ভিতরে মজা পায়। আমরা তো গুনাহ করতে ভালোবাসি, এই জন্য কোনো না আমল করতে আমাদের কাছে মজা লাগে না, ঠিক কিনা জোরে বলেন। দেখবেন একটা বান্দা যখন গুনাহ করতে 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 তার অন্তরটা ঝাঁঝরা হয়ে যায়, ওই বান্দা তখন ভালো কথা শুনে কোনো ভালো কথা তার কাছে ভালো লাগে না। ওয়াজের কথা বলবেন, নামাজের কথা বলবেন, হালাল হারামের কথা বলবেন, সুদ ঘুষের কথা বলবেন, ওই বান্দার কাছে ভালো লাগবে না, কারণ তার ভিতরে গুনাহটা ভর করেছে, ঠিক কিনা বলেন। এই জন্য সাহাবীরা বড় পেরেশান হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা বলতেছে ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন যেটা বান্দা শুনো, যাকে ইচ্ছা আমি তাকে মাফ করে দেই, যাকে ইচ্ছা আমি তাকে শাস্তি দেই। বলেছেন কে? জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ তাআলা ডাকতে বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দেই, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। একজন নেককার, একজন পরহেজগার, একজন ইমানদার ব্যক্তিকে যদি রব্বুল আলামিন ডাকতে বলে তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষের শক্তি আছে এই প্রশ্ন করার? রব্বুল আলামিন তাকে আপনি কেন মাফ করেন, কেন আপনি তাকে জাহান্নামে দিলেন? এই কথা বলার মতো শক্তি কারো আছে নাকি? কথা বলেন। কারো নাই। এমনকি একজন জাহান্নামীকে আল্লাহ রব্বুল আলামিন যদি ডাকতে বলে জাহান্নামী যা, তোকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম, কোন বান্দার প্রশ্ন করার এই সুযোগ নাই, এই শক্তি নাই, এই সাহস নাই যে আল্লাহ তিনি তো একজন জাহান্নামী, তাকে আপনি কেন মাফ করে দিয়েছেন? ঠিক আছে বলেন। আল্লাহ বলতেছে এই শক্তি হচ্ছে কেবলমাত্র আমার ভিতরে। দুনিয়ার কোনো মানুষ হস্তক্ষেপ করতে পারবে না যে আমি তাকে মাফ করলাম কেন, তাকে নাজাত দিলাম কেন, সত্যি কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান একজন, তিনি হচ্ছেন কে? জোরে বলেন। আপনি জোরে শুনতে চাই, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার ভিতরে আল্লাহর পয়গম্বর জানা দিলেন আল্লাহ তাআলা ব্যতীত কারো শক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই, ঠিক কিনা জোরে বলেন। আছে নাকি? কথা বলেন। আল্লাহর মতো শক্তি কারো আছে নাকি? কথা বলেন। এই দুনিয়া যত বড় রাজা বাদশা বলেন না কেন, যত বড় ক্ষমতাশীল বলেন না কেন, আল্লাহর পয়গম্বর জানা দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো এত শক্তিশালী, এত ক্ষমতাবান, সর্ববিষয় ক্ষমতা আল্লাহ ব্যতীত দুনিয়ায় আর কারণে, ঠিক কিনা জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা জানা দিতেছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জানা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছে, আমানার রাসূল আমাদের রাসূল ঈমান এনেছে তার প্রতি যা কিছু আল্লাহ তাআলা নাযিল করেছেন, তার প্রতি আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন এবং তার পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছেন এবং পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু নাযিল করলেন সব কিছুর উপরে আমাদের রাসূল অর্থাৎ আমাদের রাসূল সব কিছুর প্রতি ঈমান এনেছে। এরপরে জানা দেওয়া হলো ওয়াল মুমিনুন, এবং কি মুমিন যারা তারাও ঈমান এনেছে, বিশ্বাসীরাও ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহ, আমরা ঈমান আল্লাহর কার প্রতি জোরে বলেন, জোরে বলেন না কার প্রতি ঈমান এনেছি?
ছোটবেলায় বক্তব্যে আপনারা পড়েছিলেন আমানতু বিল্লাহ, পড়েন নাই? ইমানের মুফাসসার পড়েন নাই? তো সবাই জবান করে বলেন না আমানতু বিল্লাহ। আমরা ইমান এনেছি কার প্রতি? জবান করে বলেন না আল্লাহর নামটা, আমানতু বিল্লাহ। আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, ঠিক কিনা? এরপরে বললাম ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পৃথিবীর শুরু থেকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়া প্রেরণ করেছে সব নবীদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন ঈমান আছে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি আমাদের ঈমান আছে না নাই? ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি আমাদের ঈমান আছে না নাই? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই মৃত্যুর পরে আমাদের পুনরায় আবার জীবিত হতে হবে, তার প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। এই কথাটি আল্লাহ তাআলা জায়গা বললেন আমানতু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন কুল্লুন আমানা বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। এরপরে জানা দাও ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনলাম। তারপরে জানা দিল ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআনের প্রতি আমাদের যেমনি ঈমান আছে, তাওরাতের প্রতি আমাদের ঈমান আছে না? জোরে বলেন। জাবুরের প্রতি আমাদের ঈমান আছে না? জোরে বলেন। ইনজিলের প্রতি ঈমান আছে না? নাই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল্লাহ তাআলা জানা দিলেন যত কিতাব এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, ঠিক কিনা? জোরে বলেন। সেই কথাটাই আল্লাহ তাআলা এই জায়গায় তুলে ধরলেন ওয়া রাসূলি, এবং সমস্ত রাসূলদের প্রতি আমাদের ঈমান আছে, ঠিক কিনা? আছে না নাই? পৃথিবীতে আমাদের কোরআনের আগে যত ধর্ম আছে, আল্লাহ তাআলা আসমানে যত কিতাব পাঠিয়েছিল সমস্ত কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআন যখন থেকে নাযিল হয়েছে এবং এই রাসূলকে আল্লাহ তাআলা